ভিউয়ার্স, আপনি যদি কোনো প্রকার ইনভেস্ট করা ছাড়াই ঘরে বসে ইনকাম করতে চান, তাহলে মেলবেটার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনাকে দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ। কিভাবে মেলবেটার অ্যাফিলিয়েট নিয়ে কাজ শুরু করবেন তাই দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাফিলিয়েট লিংক দেখতে পাবেন। আপনি জাস্ট লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে ব্রাউজারে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। আপনি জাস্ট এই পেজটা সঠিকভাবে পূরণ করবেন। ফার্স্ট নেমের নামে প্রথম অংশ এবং লাস্ট নেমের নামের শেষ অংশ লিখবে। আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নিচ্ছি। তারপর ইমেল অ্যাড্রেসের ঘরে আপনি সবসময় যে ইমেলটি ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটি লিখবেন। তবে আপনি চাইলে একটি নতুন ফ্রেশ ইমেল খুলে নিতে পারেন, কারণ এই ইমেলের মাধ্যমে কোম্পানি থেকে আপনাকে সব ধরনের নোটিফিকেশন পাঠানো হবে। আমি একটি নতুন ইমেল খুলে নিয়েছি এবং সেই ইমেলটি এখানে বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জারে ক্লিক করলে স্কাইপি ছাড়াও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং লিঙ্কডইন অপশন দেখতে পাবে। কোম্পানি থেকে কোন মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হবে আপনি জাস্ট সেটা সিলেক্ট করে দিবেন। তবে আপনি যদি দ্রুত এবং নিরাপদে যোগাযোগ করতে চান তাহলে টেলিগ্রাম সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে টেলিগ্রাম সিলেক্ট করে নিয়েছি। তারপর ইউজার নেমের ঘরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম লিখবেন। তবে ইউজার নেম লেখার আগে প্রথমে @ দিয়ে তারপর আপনার ইউজার নেম লিখবেন। এই পেজের ঘরগুলো পূরণ করা হয়ে গেলে নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে আসবে। এই পেজে প্রথম অপশন স্পোর্টস প্রেডিকশন যেমন আছে তেমনই রেখে দিবে। লিঙ্ক টু ট্রাফিক সোর্স, অর্থাৎ দ্বিতীয় ঘরে আপনার যদি কোনো ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থাকে তাহলে তার লিঙ্ক এখানে দিবে। আপনার যদি এগুলোর মধ্যে কোনোটাই না থাকে তাহলে আপনি জাস্ট আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দিবে। মোট কথা, এখানে আপনি আপনার যে কোনো একটি লিঙ্ক দিয়ে দিলেই হবে, এতে কোনো প্রকার সমস্যা হবে না। ট্রাফিকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, এটা বাংলাদেশেই রাখবে। তবে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে হন সে অনুযায়ী আপনার দেশ সিলেক্ট করে নেবে। ফোন নাম্বারের ঘরে আপনার সচল মোবাইল নাম্বার লিখবে। মোবাইল নাম্বারে কোনো প্রকার ভুল করবেন না। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ইংলিশই রেখে দিবে। পেমেন্ট মেথড থেকে আপনি যে মাধ্যমে পেমেন্ট নিতে চান সেই মাধ্যমটা সিলেক্ট করবে। তবে আমি আপনাকে সাজেস্ট করব প্লেয়ার আইডিতে পেমেন্ট নিবে, কারণ এই মাধ্যমে খুবই দ্রুত এবং নিরাপদে পেমেন্ট নিতে পারবে। তবে আপনি চাইলেও এখনই আপনার প্লেয়ার অ্যাকাউন্ট এখানে এড করতে পারবেন না। এর জন্য আপনি ম্যানেজারের সাথে কথা বলে নিবে। ম্যানেজারের সাথে কথা বললে ম্যানেজার আপনাকে প্লেয়ার অ্যাকাউন্ট এড করে দিবে। ম্যানেজারের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আপনি চাইলে এখনো তার সাথে কথা বলে নিতে পারেন। এখানে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচের নেক্সট বাটনে ক্লিক করবে। তাহলে আপনাকে লাস্ট পেজে নিয়ে আসবে। এখানে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক ইউজার নেম লিখবেন। আপনি চাইলে আপনার নামের সাথে সংখ্যা যুক্ত করে দিতে পারেন যেন আপনার ইউজার নেমটি ইউনিক হয়। এরপর নিচের ঘরে আপনার অ্যাকাউন্টের জন্য একটি শক্ত পাসওয়ার্ড বসাবেন এবং তার নিচের ঘরে পাসওয়ার্ডটি পুনরায় লিখবেন। এই তিনটা ঘর পূরণ করা হয়ে গেলে নিচে একটি খালি বক্স দেখতে পাবেন। আপনি জাস্ট খালি বক্স পূরণ করবেন এবং কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে। 48 ঘন্টার ভিতরে কোম্পানি থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। কোম্পানি থেকে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। তবে আপনি যেহেতু আমাদের লিংক থেকে রেজিস্ট্রেশন করবেন, যার কারণে মাত্র 6 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেবে। এরপর আপনার কাজ হচ্ছে একটি কাস্টম প্রোমো কোড তৈরি করা। প্রোমো কোড নেওয়ার জন্য প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। এর জন্য আপনি চলে আসবেন লগ ইন পেজে। লগ ইন পেজে আসার জন্য উপরের লগ ইন বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তাহলে উপরে আপনার অ্যাফিলিয়েট আইডি দেখতে পাবে। অ্যাফিলিয়েট আইডিতে ক্লিক করে ধরে রেখে এটি কপি করবেন, অথবা আপনি চাইলে কপি না করে অন্য কোথাও লিখে এটি নোট করেও রাখতে পারে। এরপর আপনি উপরে ডান পাশে থ্রি লাইন্স মেনুতে ক্লিক করবেন এবং কন্ট্যাক্টস বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার জন্য ইমেল এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন। টেলিগ্রামে ক্লিক করে সরাসরি তাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আপনি ইমেলের মাধ্যমে কিভাবে প্রোমো কোড নেবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে থাকা সাপোর্ট টিমের ইমেলটি কপি করে নেবেন। এরপর আপনি চলে আসবেন আপনার মোবাইলে থাকা জিমেল অ্যাপসে। জিমেলে আসার পর আপনি এখানে কম্পোজ বাটনে একটা ক্লিক করবেন এবং ফ্রমে দেখবেন আপনার সেই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করা আছে কিনা, যে ইমেল অ্যাড্রেসটি আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন। এখানে যদি অন্য কোনো ইমেল সিলেক্ট করা থাকে তাহলে আপনি অ্যারো বাটনে ক্লিক করে আপনার সেই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে নেবেন এবং টুতে সাপোর্ট টিমের যে ইমেল অ্যাড্রেসটি কপি করে
নিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে পেস্ট করবে এবং সাবজেক্টে লিখবেন প্রোমো কোড। এরপর কম্পোজ ইমেলে ক্লিক করে একটি ইমেল লিখবেন। আমি অলরেডি সবকিছু নোট করে রেখেছি। আমি আমার নোটপ্যাডে গিয়ে ইমেলটি কপি করে এখানে পেস্ট করে দিব। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি এই ইমেলটি লিখে দিব। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও কপি করে নিতে পারবে, অথবা আপনি চাইলে এখন একটি স্ক্রিনশট রেখে দিতে পারে। তবে এখানে আপনাকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে, যেমন মাই এফিলিয়েট আইডি। এখানে আমি আপনাদের দেখানোর জন্য 1 2 3 লিখে রেখেছি। এখানে আপনার এফিলিয়েট আইডি বসাবে এবং নিচে মাই প্রোমো কোড ইজ। এখানে আপনি যে প্রোমো কোডটি নিতে চান সেই প্রোমো কোডটি বসাবে। সবকিছু ঠিক থাকলে উপরে সেন্ড বাটনে ক্লিক করবে, তাহলে আপনার ইমেলটি ডেলিভারি হয়ে যাবে এবং তারা যখন আপনার ইমেল চেক করবে তখন আপনার প্রোমো কোডটি অ্যাক্টিভ করে দিবে। এরপর থেকে আপনি আপনার মতো কাজ শুরু করে দিতে পারবে। আশা করি সবকিছু বুঝতে পেরেছে।